হ্যালো এভরিওয়ান, আমি আছি মাহফুজুর রহমান আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমটিভি। সো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ভিডিওর থাম্বনেল দেখে হয়তো বা আপনি বুঝে গিয়েছেন বা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। সো হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার আশেপাশে থাকা বাসা বাড়িতে যে ওয়াইফাই সংযোগগুলো আছে, আপনার যে কোনো একটি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করে আপনার বাসা উইদাউট কেবল আপনি চালাইতে পারবেন। সে বুঝতেই পারবে না যে আপনি তার ওয়াইফাইটি চালাইতেছেন। সো এই কাজটি করার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব যে কিভাবে কাজটি আপনি করলে সাকসেসফুলি ইন্টারনেট আপনার বাসাতে ইউজ করতে পারবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। সো ভিউয়ার, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো এই কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, শুধু আপনাকে একটা ওয়াইফাই রাউটার নিতে হবে। এটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানির রাউটার নিলেই হবে। রাউটারটি নেওয়ার পরে আপনাকে যে সেট আপগুলো করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিব। সো কোনো কাজই করতে হবে না, সো কোনো কেবলেরও দরকার নেই। আপনি ওয়াইফাই রেঞ্জ টু ওয়াইফাই রেঞ্জ রাউটারটাকে কানেক্ট করবেন। সো আপনি যে কাজটি করতে হবে, শুধু আপনি পাসওয়ার্ডটি হ্যাক করে বের করে নিতে হবে। নেওয়ার পরে আপনি রাউটারে যে সেটআপগুলো করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো এবং শেখানোর চেষ্টা করব, এবং আপনি এই কাজটি করলে সাকসেসফুলি আপনার বাসাতে ইন্টারনেট অ্যাক্সেস করে চালাতে পারবেন। কোনো রকম ঝামেলা হবে না, বা আপনি যার ওয়াইফাইটি চালাইতেছেন সেও বুঝতে পারবে না। সো এই কাজটি করার জন্য আমি আমার বাসাতে থাকা একটি রাউটার নিয়েছি মার্কুইজ কোম্পানি। সো আপনি যে কোনো ব্র্যান্ডের রাউটার নিতে পারেন, টিপিলিং, নেটিস, মার্কুইজ, যে কোনো ব্র্যান্ডের রাউটার নিতে পারেন, কোনো রকম ঝামেলা হবে না। সো আমি নিয়েছি মার্কুইজ রাউটার। সো আপনাদেরকে লাইভ প্রুফ দেখায়। আমার মার্কুইজ রাউটারটার সাথে আমার ফোনটাকে কানেক্ট করে নিতে হবে। সো এটা আমার মেন রাউটার, এমটিবি টেকনোলজি। সো আমি মার্কুইজ রাউটারটাকে কানেক্ট করে নেব, এবং নেক্সট আমাকে যে কাজটি করতে হবে, এবং গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমাকে আইপিটি বসাতে হবে, বা মার্কুইজ রাউটারের ডিফল্ট যে অ্যাড্রেস আছে লগইন এর, সে অ্যাড্রেসটি আমাকে বসাতে হবে। সো আমি এখানে বসাইতেছি mwl.login.net। সো এরপর আমি এন্টারে ক্লিক করব। সো আমাকে রিডাইরেক্ট করে মার্কুইজ রাউটারের লগইন পেজে নিয়ে এসেছে। সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, যেহেতু আমি রাউটারটিকে পুনরায় সেট আপ করবো, নতুন করে রিসেট দিয়ে নিয়েছি, সো আপনাকে অ্যাডমিন পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো আমি ADMIN11, সো কনফার্ম পাসওয়ার্ড দেবো ADMIN11। সো গ্রেস্ট টাচে ক্লিক করব। সো আমার রাউটারটি লগইন হয়ে গিয়েছে। সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, একটি টাইম জোন সিলেক্ট করে নিতে হবে। যে কোনো একটি টাইম জোন এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে টাইম জোনটাকে সিলেক্ট করে নেবেন, এবং টাইম জোনটি সিলেক্ট করার পর আপনাকে যে কাজটি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। সো নেক্সটে ক্লিক করার পর, যেহেতু আপনার ইন্টারনেট পোর্ট ডিসকানেক্ট আছে, সো এখান থেকে আপনি স্কিপ করে দিবেন। স্কিপ করে দেওয়ার পরে আপনাকে এইরকম একটি পেজে নিয়ে আসবে। সো এখানে এই পেজে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ওয়াইফাই এর নেম এন্ড পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সো আমি আমার ওয়াইফাই এর নাম দিব MTB, এবং পাসওয়ার্ড দিব আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড এখানে বসাতে পারবেন। সো আমি এখানে পাসওয়ার্ড দিব আপনাদের বোঝানোর জন্য 1 থেকে 8 পর্যন্ত, 3, 4, 5, 6, 7, 8। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো 8টি ক্যারেক্টারের পাসওয়ার্ড এখানে বসালেই হবে। সো বসানোর পরে আপনাকে যে কাজটি করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সো পুনরায় নেক্সটে ক্লিক করতে হবে। আমাদের ওয়াইফাই রাউটারটি রেজিস্টার নিবে। সো আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেছে। এখন যেহেতু আমি নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, সো আমার ওয়াইফাই রাউটারটি আমার ফোনের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। সো পুনরায় আমি যে কাজটি করব, রাউটারটাকে লগ ইন করে নিব। সো এমটিবি টেকনোলজি লগ ইন করে নিলাম। এখন আমাকে যে কাজটি করতে হবে, পুনরায় ব্রাউজারে যেতে হবে। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমরা যে অ্যাডমিন পাসওয়ার্ড তৈরি করেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে পুনরায় রাউটারে প্রবেশ করতে হবে। ADMIN11। সো লগইন এ ক্লিক করব। আমাদের রাউটারে আমরা প্রবেশ করেছি। সো এখন যে কাজটি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে, স্কিপ করতে হবে, নেক্সট অ্যাপ্লাই চেকিং ইন্টারনেট কানেকশন। এখন আমরা এখানে স্কিপ করব। আমাদের রাউটারটি সেট আপ হয়ে গেছে, এবং আমরা এখান থেকে যে কাজটি, এখন মেন কাজটি করব, 3 ডট আইকনে ক্লিক করব।
এখান থেকে আমাদের কোনোটাতেই কোনো কিছুর দরকার নেই, সোজা আমরা চলে যাব এই যে আপনারা দেখতেছেন অ্যাডভান্স অপশন। তো এখানে আপনারা যে দেখতেছেন, তো আমরা এখান থেকে চলে যাব অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে আসার পরে আমরা দেখব অপারেশন মোড। সো অপারেশন মোডে ক্লিক করার পর আপনার মাঝে এইরকম ইন্টারফেস ওপেন হবে। সো অপারেশন মোড, রাউটার ডিপোল মোড, অ্যাক্সেস পয়েন্ট মোড, রেঞ্জ এক্সটেন্ডার মোড এবং WISP মোড। সো আপনাকে যে কাজটি করতে হবে WISP মোডে ক্লিক করতে হবে এবং সেভ বাটনে ক্লিক করলে রাউটারটি রিবুট নিবে। সো রাউটারটি রিবুট নিলে আবার আপনাকে পুনরায় রাউটারটাকে লগ ইন করে নিতে হবে। সো নেক্সট আমাকে যে কাজটি করতে হবে, রিলোড দিতে হবে এবং রাউটারে প্রবেশ করতে হবে DMIN11। এখান থেকে নেক্সটে যাব। সো এখানে আমার অনেকগুলো ওয়াইফাই নেমস শো করতেছে, 1টা 2টা 3টা। সো এটা আমার মেইন রাউটার। সো এটা মেইন রাউটার আন্ডারে গেস্ট নেটওয়ার্ক তৈরি করা আছে এবং এটা আমার পাশে থাকা কোনো একটি বাসার। সো যেহেতু আমি এটার পাসওয়ার্ড জানি না, সো আমার মেইন রাউটারের সাথে আমি কানেক্ট করব এবং মেইন রাউটারে ক্লিক করব MTB এন্ড এখানে আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দেব। 1 2 3 4 4 3 2 1 এটা আমার মেইন রাউটারের পাসওয়ার্ড। সো দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে, ওকে বাটনে ক্লিক করতে হবে। এখানে আপনি ডাইনামিক টাইপ সিলেক্ট রাখা অবস্থায় নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করব এন্ড এখানে আমার যেহেতু আগে আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি, সো আপনি চাইলে এখান থেকে নেম এন্ড পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। সো আমি করলাম না, যেহেতু আপনাদেরকে আগে দেখাইছি। এখান থেকে আপনি পাসওয়ার্ড ওয়াইফাই নেম চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এবং এখানে WPA2 পার্সোনাল এটা সিলেক্ট থাকবে এবং নেক্সটে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। সো সামারি আপনাকে দেখাইতেছে, দেখানোর পরে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন। এটা চেকিং করবে আপনার পাসওয়ার্ড সঠিক আছে নাকি। সঠিক থাকলে আপনি রাউটারের সাথে WISP মোডে কানেক্ট হয়ে যাবে। সো কানেক্ট হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাইতেছি। সো দেখেন আমার রাউটারটি কানেক্ট হয়ে গেছে। এখন আমি ব্রাউজ করে দেখব যে আমার ইন্টারনেট কতটুকু কানেক্ট করে আমি সাকসেস করে নিতে পারছি। সো দেখেন আমার নেট কিন্তু চলতেছে। সো এভাবে আপনি আপনার রাউটারটাকে কানেক্ট করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া এবং যে রাউটার থেকে আপনি কানেক্ট করবেন ওই রাউটার থেকে কখনো বুঝতেই পারবে না যে ওই রাউটার থেকে সেকেন্ডারি কোনো রাউটার আশেপাশে চলতেছে। সো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এন্ড বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আসলে নোটিফিকেশনটি আপনি সবার আগে পেয়ে যান। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। MTVর সাথেই থাকবেন।